বন্ধুরা, এখন আমরা দেখব সর্বপ্রথম সর্ববৃহৎ যে রেল সেতু, সেটি হার্ডিং ব্রিজ। আমরা এখন সেই হার্ডিং ব্রিজ দেখব। আসুন কথা না বাড়িয়ে আমরা দেখতে থাকি পাবনার ঐতিহ্যবাহী তিনটি স্থাপনা, যা একটা মিলন মেলায় পরিণত করেছে। লালনের ভাষায় তাই আমি বলতে চাচ্ছি যে তিন স্থাপনার হয়েছে মেলা পদ্মায় এসে। এই ব্রিজটি পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার পর্যন্ত যুক্তকারী একটি সেতু। এই সেতুর নির্মাণকাল 1909 থেকে 1915। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিংস এর নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়েছে। এটির দৈর্ঘ্য 5894 ফুট বা 1.8 কিলোমিটার। এটি দেখতে যেমন সুন্দর, এটির নির্মাণ শৈলীও অভূতপূর্ব। এই ব্রিজটির নিচেই আছে খেয়াঘাট। দেখছেন আপনারা সুন্দর এই খেয়াঘাটটি, যা আসলেই মনোমুগ্ধকর। আসলে এখানে না এলে বোঝা যাবে না এটা কত সুন্দর একটি দৃশ্য। এখানে বহু লোকজন পারাপারের অপেক্ষা আছে, দোকানপাট আছে। আসলেই আমি কি বলবো, এক অপূর্ব দৃশ্য। পদ্মা সেতুর উপর নির্মিত সেতুটির পাশেই আরেকটি সেতু, যার নাম লালন শাহ সেতু। এখন আমরা দেখছি হার্ডিং ব্রিজের উপর ট্রেন চলাচলের একটি সুন্দর দৃশ্য। এই লালন শাহ সেতু এর নামকরণ করা হয়েছে কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নাম অনুসারে। এটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। সেতুটি উদ্বোধন করা হয় 18 মে 2004 সালে। এর পাশেই আমরা এখন দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার প্রথম ইউনিট 2024 সালে কার্যক্রম শুরু করে। সত্যি এক অপরূপ দৃশ্য, দেখার মতো, যা পাবনা জেলাকে গৌরবান্বিত করেছে, সেই সাথে আমাদের দেশকেও করে। সত্যি দারুণ। হ্যাঁ, দেখতে দেখতেই আমরা আরো একটি ট্রেন যাওয়ার দৃশ্য অবলোকন করছি। আমাদের সৌভাগ্য যে আমরা একই সাথে দুটি ট্রেন দেখতে পেলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আসলেই কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, অপরূপ। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো, বিকেল বেলার দৃশ্য, যা সত্যি দেখার মতো। যাক, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন রাতের দৃশ্য দেখাচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন।